আজকে যখন বাংলার জমিনে এক একটা বাতের মাথা চারা দিয়া উঠি, তখন একে অপরের মধ্যে দ্বন্দ্ব, মুসলমান মুসলমানে লেগে থাকি। ওইদিকে খ্রিস্টানরা আমাদের ঈমান লুটে ফেলতেছে, ওইদিকে খ্রিস্টান ইহুদিরা আমাদের ঈমান ধ্বংস করে দিতেছে, ওইদিকে কাদিয়ানি ওই সম্প্রদায় আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে দ্বন্দ্ব লাগাই দিতেছে। হিজবুত তাওহীদ বাতিল সংগঠনগুলা আমাদের ঈমানদেরকে ধ্বংসন করে দিতেছে। আমরা ওইদিকে নজর না দিয়া একে অপরের নিজের মধ্যে কিলাকিলি ঘুষাঘুষির মধ্যে ব্যস্ত। কেউ বলে তোমার কালিমা একটা, আরেকজন বলে তোমার কালিমা আরেকটা। একই কালিমার অনুসারী কিন্তু সবাই, একই কালিমার অনুসারী কি সবাই। আপনি যদি বঙ্গভবনের পাশে দাঁড়ায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 2 ঘন্টা 4 ঘন্টা জিকির করবেন, সংসদ ভবন থেকে সব মন্ত্রীরা যখন বের হবে আপনার জিকিরের তালে মনে করবে না জানে কোন খাজা বাবা এসে গেছে, বাড়িতে নিয়ে দাওয়াত দিয়ে আপনাকে খাওয়াবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি জানি তো না, কালিমা নিয়ে বিভক্ত শুরু হয়ে গেছে। এক কালিমায় রুটি রুজি, আরেক কালিমায় ফাঁসি, তোমার কালিমা এটা, আমার কালিমা ওইটা। কে বলছে সবার কালিমা এক? কিন্তু বুঝিয়েছেন কি, তুমি যেই কালিমা পরে রুটি রোজগার করো ওই কালিমার সাক্ষ্য দেওয়ার কারণেই আমি আজকে জেলে আছি। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহির নিয়ে এই ঘটনা মিশরের, যিনি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিতে গিয়ে এমন একটা বই লিখেছেন যে বইটা লেখার কারণে আমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মূলত লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আমাদের ভিতর জানা নাই, জানা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কোন সংবিধান মানে না চলবে একমাত্র আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ কারো আইন চলবে না, আইন চলবে আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ পালনেওয়ালা আল্লাহ ব্যতীত কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ অভাব দূর করনেওয়ালা একমাত্র আল্লাহ, আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়ার মধ্যে কারো আইন চলবে না, আইন চলবে আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে মানি না, কেবলমাত্র আল্লাহকে মানি। লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষমতার পাওয়ার একমাত্র মালিকের, আর কারো নাই। কেবলমাত্র ইজ্জত দিতে পারে আল্লাহ, অসম্মানী করতে পারে আল্লাহ। ইচ্ছা করলে মৃত থেকে জীবিত বের করতে পারেন, জীবিত থেকে মৃত বের করতে পারেন। পারেন কি পারেন? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত থেকে মৃত বের করতে পারে। একটা মুরগ জীবিত, এই মুরগ থেকে যে ডিমটা বের হয় ডিমটা কিন্তু মৃত, ঠিক কি না? ডিম কথা বলতে পারে। আবার আমার মালিক এই মৃত ডিম থেকে ফুটফুটে জ্যান্ত জীবিত বাচ্চা বের করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রাতকে দিনের মাধ্যমে পার্থক্য করেন, আবার দিনকে রাতের মাধ্যমে, রাতকে দিনের মাধ্যমে পার্থক্য করেন কি করেন না? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতার বাহাদুরি, টাকা পয়সার বাহাদুরি বেশি দিন থাকবে না রে বাবা। এত টাকা তুমি কামাই করতে করতে পাহাড় পরিমাণে টাকা বানিয়ে ফেলছো, কিন্তু তুমি কি মনে রেখেছো এই টাকা নিয়ে যে কবরে যাইবা, কবরে যে যাইবা তোমার কাফনের কিন্তু পকেট নাই, ঠিক কি না? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের প্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনিতে তাসলিমা নাসরিনের মতো বেশ্যা বাংলার জমিন থেকে পর্দার যেই বিরোধিতা করেছিল সেই পর্দার বুকরা পরেই বিতাড়িত হতে বাধ্য হয়েছিল। মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনিতে ভারতবর্ষ থেকে ইংরেজরা দূর হয়েছিল। মুসলমানের নারায়ে তাকবীরের ধ্বনিতে আবারও পঞ্চগড়ের সেই কাদিয়ানীদের সমাবেশ বন্ধ হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এজন্য জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ ফুতালি মুড়ির আওয়াজ, ফুতালি মুড়ির আওয়াজ, মুসলমানের আওয়াজ সিংহের আওয়াজ হবে। জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, হাশিমি ওয়াল আরবি ওয়াল আজমি, মুত্তালিবি উম্মি লাকাবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকরিয়া যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের সুন্দরী মাহফিলের আয়োজন। মুহতারাম হাজিরিন, যেই কথাগুলো বলবো
সেই কথাগুলো দিলের কান দিয়ে মনোযোগ সহকারে শুনতে হবে। আমি প্রায় মাহফিলেই বলি, নসিহত শোনার নিয়ম হচ্ছে নামাজের শুরুতে বসা, দিলের কান দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে, অন্যর ভাইয়ের নিকট পৌঁছিয়ে দেওয়ার নিয়তে শুনতে হবে। ওই নসিহত জিন্দিগিতে কাজে লাগে। ওই নসিহত কাজে লাগে না, সুর ভালো, পরের দিন চাষটা লেগে কই হুজুরের টান ডারে কলিজাটা জুড়াই গেছে, কিন্তু আমল করে না। এই ওয়াজের কোনো দাম নাই। এক কান দিয়া ঢুকাইছেন, আরেক কান দিয়া বের করছেন, এই ওয়াজের কোনো মূল্য নাই। তবে মূল্য ওই ওয়াজের আছে, ওই নসিহতের আছে যে দিলের কান দিয়ে শুনেছে, নামাজের শুরুতে বসেছে, যিনি আলোচনা করে তার দিকে তাকিয়ে তাকিয়ে বয়ান শুনেছে এবং নিজে আমল করেছে, অপর ভাইকে এরপর আমল করার জন্য, এই বয়ানের উপর, এই কথাগুলোর উপর আমল করার জন্য দাওয়াত দিয়েছে, ওই নসিহতটা কাজে লাগে। বলেন ঠিক কিনা? তো সুতরাং আমি বয়ান করার শুরুতেই এটা বাছাই করে নেই, বলে নেই কেন, যেন মনোযোগ অন্য দিকে না যায়। আপনি চা এটা থেকে ডালবেন, তো এটা যদি ওটার মুখ বরাবর না রাখেন, চা পড়বে, কিয়ামত পর্যন্ত টিউবওয়েল চাপতে থাকবেন। কলস এক জায়গায়, টিউবওয়েলের মুখ আরেক জায়গায়, কলস ভরবে, আপনার আয়ু শেষ হয়ে যাবে, কলস ভরবে না। কলস ভরপুর হওয়ার জন্য শর্ত হলো কলসের মুখটা হবে টিউবওয়েলের মুখের বরাবর হতে হবে, তা না হলে কিন্তু কলস বলেন ভরবে না। আমার কথা বুঝতেছেন? আমি এমনভাবে কথা বলবো, ঠিক বেঠিক জুড়ে জুড়ে আওয়াজ দিতে হবে, জুড়ে জুড়ে বলতে হবে, একটু নাড়াচাড়া দিবেন, ইমানের জঙ্কারগুলো পরিষ্কার হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এমন জুড়ে নারায়ে তাকবীর দিবেন, আলহামদুলিল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ ঠিক বেঠিক বলবেন। যারা এখনো বাড়িতে কম্বল নিয়ে ঘুমায়, কম্বল টম্বল সহকারে যাতে আইসা মাহফিলে বসে যায়, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা আমার ভালোবাসা পাওয়ার জন্য শর্ত হলো রাসূলের অনুসরণ করতে হবে। আমি আজকে আপনাদের এখানে আসলাম, মাধ্যম হলো গাড়ি। আলোচনা সুন্দর করার জন্য মাইক হলো মাধ্যম। বাসার ছাদের উপরে উঠবেন, ছাদের উপরে ওঠার জন্য সিঁড়ি হলো মাধ্যম। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাসূলের মুহাব্বত, ভালোবাসা হলো মাধ্যম। তবে সহি তরিকায় হতে হবে, ইমান ফ্রেশ থাকতে হবে। ভেজাল যুক্ত ইমান, ফরমালিনওয়ালা ইমান নিয়ে মালিকের দরবারে চেহারা নিয়ে দাঁড়াইতে পারবেন না, লজ্জায় মাথা নত হয়ে যাবে। আমার আল্লাহর কাছে ওই চেহারার কোনো দাম নাই, ওই ইমানের কোনো দাম নাই। ইমানটা প্রয়োজনে জ্বলে উঠতে হবে, সঠিক বেঠিক বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, কাউকে ভয় করা যাবে না। সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরতে হবে। সমাজে যখন একটা অনিসলামিক কাজ চলবে, বাধা দিতে হবে। এটা ইমানের নৈতিক দায়িত্ব, এটা রাসূলের আদর্শ। পয়গম্বর আরবি যেখানে অনিসলামিক কাজ দেখেছেন, প্রথমে বলছেন তোমরা এটা বন্ধ করো, এরপর যখন বন্ধ করে নাই তখন পরামর্শ অনুযায়ী আবার বলছেন বন্ধ না করলে সমস্যা হবে, জাতি গুমরাহ হয়ে যাবে। পয়গম্বর আরবি তাওহীদ এবং রিসালাতের দাওয়াত পৌঁছানোর জন্য একের পরে এক যুদ্ধ জিহাদ করেছেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। ঠিক তেমনি ভাবে আমরা ওই নবীর উম্মত হিসাবে আমাদেরও ওই নবীর দায়িত্ব, নৈতিক দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছেন। যদি অনিসলামিক কোনো কাজ হয়, ইসলাম বিরোধী কোনো কাজ হয়, আমাদেরকে বাধা দিতে হবে, আমাদেরকে ওইটা বন্ধ করতে হবে। আমরা ওইটার তালে তালে নাচলে চলবে না। দেখা যায় হিন্দুদের পূজার মধ্যে মুসলমানের বাচ্চা সিঁদুর লাগায় নাচানাচি করে। তোমার বিবাহের মধ্যে কয়টা হিন্দু আসছে? মুসলমানদের বাচ্চা হিন্দুদের পূজার মধ্যে গিয়ে খাবার খায়। তোমার ঈদের মধ্যে কয়টা হিন্দু আসছে? মুসলমানের বিবাহের মধ্যে বাদ্যযন্ত্র বাজায়, আর হিন্দুর বিবাহের মধ্যেও বাদ্যযন্ত্র বাজায়। মুসলমানের বিবাহের মধ্যে নাচানাচি করে নর্তকী আনাইয়া, আর হিন্দুর বিবাহের মধ্যে নাচানাচি করায়। মুসলমান আর হিন্দুর মধ্যে কোনো ব্যবধান নাই। এটাই কি রাসূলের আদর্শ? আল্লাহ কি বলছেন রাসূলের অনুসরণ করার জন্য এভাবে? না না, কেমন ভাবে অনুসরণ করার কথা বলছেন? রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে মুহাব্বত করলো, সে আমি নবীকে মুহাব্বত করলো, আর যে আমি নবীকে মুহাব্বত করলো, সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ নবীর শর্ত লাগায় দিয়েছেন, নবীর অনুসরণ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কুল ইন কুনতুম, কুল হে নবী আপনি জানা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি
আমার মালিকের ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করবা। আল্লাহ বলেছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাসূলের ভালোবাসা প্রয়োজন, অনুসরণ প্রয়োজন। কেমন করে করব অনুসরণ? পয়গম্বর আরবি আবার তার হাদিসের মাধ্যমে বলে দিলেন নবীর সুন্নতকে মহাব্বত করতে হবে। নবীর সুন্নত কেবলমাত্র মেসওয়াক করা না, নবীর সুন্নত কেবলমাত্র তাসবিহ টানা না, নবীর সুন্নত কেবলমাত্র 5 ওয়াক্তের নামাজ আদায় করা না। ঈমানের নৈতিক দায়িত্ব যাকাত আদায় করলেন, সমাধান হয়ে গেল না? যাকাত আদায় করছেন শেষ? বলেন বলেন। আপনি হজ করে আসছেন, হজ করে আসার পরে আপনার ঈমানের নৈতিক দায়িত্ব শেষ হয়ে গেছে। অথচ পয়গম্বর আরবি সাহাবায়ে কিরামদেরকে বলে, হে আমার সাহাবায়ে কিরাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। পয়গম্বর আরবি মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসে মুহাব্বতের আলোচনা করতেছেন আর বলতেছেন সবচাইতে বেশি মুহাব্বত আমি নবীকে করতে হবে, না করলে আমার কোনো উম্মত পরিপূর্ণ ইমানদারের কাতারে যেতে পারবে না। এমন সময় ওমর দাঁড়ায় বলে, পয়গম্বর আমি আপনাকে মুহাব্বত করি, তবে আমার জানের চাইতে বেশি মুহাব্বত করি না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলে, এ ওমর এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদারের খাতায় তোমার নামটা ওঠে নাই। কেন কেন? সবচাইতে বেশি মুহাব্বত আমি নবীকে করতে হবে। ওই উমরের কথা প্রসঙ্গে পয়গম্বর আরবি এই হাদিস বর্ণনা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে পিতা মাতা ভাই বেরাদর স্ত্রী পুত্র সন্তান সন্ততি সবার চাইতে বেশি মুহাব্বত না করবে। এবার ওমর দাঁড়ায় বলে, পয়গম্বর এই পর্যায়ে আমি আপনাকে নিজের জানের চাইতে বেশি মুহাব্বত করি। পয়গম্বর বললেন, এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়েছো। যেই সাহাবায়ে কিরাম দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইয়া এরপরেও নিজের ঈমানের নৈতিক দায়িত্বগুলা পালন করেছেন, ওমর মুসলমান হবার পর পয়গম্বর আরবিকে বলেন, ও পয়গম্বর বলেন তো ইসলামের দাওয়াত আপনারা ইতিপূর্বে কেমন করে দিতেন? পয়গম্বর বলেন, কেন? ওমর বলে, আমি জানতে চাই কাজ আছে। অবশ্যই কারণ আছে, কারণ ছাড়া কিন্তু আমি জিজ্ঞাসা করি নাই। এবার পয়গম্বর বলে, লুকাইয়া লুকাইয়া দ্বীনের দাওয়াত দিতাম। ওমর বলে, আর লুকাইয়া দাওয়াত দেওয়া লাগবে না, আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে, আজ থেকে প্রকাশ্যে আজান হবে, আজ থেকে প্রকাশ্যে মানুষ মানুষকে দ্বীনের পথে আহ্বান করবে, কেউ বাধা দিতে পারবে না। আপনি আমি ইমানদার, সাহাবায়ে কেরাম ইমানদার, ওদের বিবাহের মধ্যে তো বাদ্যযন্ত্র বাজে নাই, আপনার বিবাহের মধ্যে বাজছে নাকি বলেন তো? এখানে যত সাদা দাড়িওয়ালা মুরব্বী আছে প্রত্যেকটা মুরব্বীকে জিজ্ঞাসা করে দেখেন, ও বাবাজি আপনাদের বিবাহের মধ্যে কি ঢুলডঙ্কর আর ডেক্সেট বক্স আনায়া বাজাইছেন নাকি? কোনো যন্ত্রপন্ত্র, কোনো গান বাজাইছেন, নর্তকী দিয়া নাচাইছেন নাকি? তবে কেন আপনার ছেলের বিবাহের মধ্যে, আপনার মেয়ের বিবাহের মধ্যে, আপনার সন্তানের বিবাহের মধ্যে কেন এমন বাদ্যযন্ত্র বাজাবে? আপনার সন্তানটা কি মুসলমানের ঘরে জন্ম নেয় নাই? আপনার সন্তানটা কি মুহাম্মদের শরীয়তের উপরে ঈমান আনয়ন করে নাই? আপনার সন্তানটা কি রাসূলের আদর্শে আদর্শিত করতে চান না? ও বাবাজি, এই যে গুরুস্থানের কবরবাসীদের উদ্যোগে আজকের আয়োজন করা হয়েছে, কেমন ভাবে তোমার বাবা, কেমন ভাবে তোমার দাদা ওই কবরের মধ্যে শান্তিতে ঘুমাবে? কেমন ভাবে শান্তিতে ঘুমাবে? তুমি তো ওদের শান্তিতে ঘুমানোর কোনো ব্যবস্থা করতেছো না, তুমি ওদের কবরের মধ্যে জাহান্নামের আগুন ঢালতেছো। তোমার কারণে তোমার দাদার কবরের মধ্যে আগুন জ্বলে, তোমার কারণে তোমার বাবার কবরের মধ্যে আগুন জ্বলে, তোমার কারণে তোমার পাড়া প্রতিবেশীর কবরের মধ্যে আগুন জ্বলে। যেই বিবাহের মধ্যে নষ্টামি আর নোংরামি হয় ওই বিবাহের মধ্যে কোনো শান্তি হয় না। বলেন ঠিক কিনা? জুড়ে বলেন। ঠিক বেঠিক বলতে লজ্জা লাগে? বলেন, আমি তো উচিত কথা বলতেছি। ডাক্তার যখন চিকিৎসা করবে, ডাক্তার যদি চিন্তা করে রোগীর পেট কেটে ফেললে তো রক্ত বের হবে, রোগী ভালো হবে? যে আলোচনা করবে রোগী দেখা চিকিৎসা করতে হবে। আল্লাহ তুমি সুন্দর বলে পৃথিবীটা সাজিয়েছ সুন্দর করে, যেখানে যা লাগে তা দিয়ে।
আল্লাহ তুমি সুন্দর বলে ধরাটা সাজিয়েছো সুন্দর করে, যেখানে যা লাগে তা দিয়ে, যেখানে যা লাগে তা দিয়ে। বয়ান যিনি করবেন, যেই শর্ট শ্রোতাদের মধ্যে আছে, যার কমতি শ্রোতাদের মধ্যে আছে, ওই আলোচনাই করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। আপনি আমি তো দাবি করি মুসলমান, মুসলমানিত্ব ভিতরে মুটেও নাই, মুটেও নাই। আপনি নামাজ পড়েন, আপনার সন্তানকে নামাজের কথা বললে কি লজ্জা লাগে? আপনি নামাজে যান, সাথে করে কান ধরে চুল মুষ্টি করে ধরে টেনে হেঁচড়ে মসজিদে নিয়ে যাওয়া আপনার নৈতিক দায়িত্ব। আপনি বেনামাজি সন্তান দুনিয়াতে রেখা যাবেন, আপনার কবরে সওয়াব যাবে, তাজাব তো অবশ্যই হবে, মাহফিল করে কোনো ফায়দা নাই। আপনি নিজে ঠিক হতে হবে, আপনার ফ্যামিলি ঠিক করতে হবে। আপনার নাতিপুতি নামাজ পড়েন, আপনি নামাজ পড়ার পরে ঘরে গিয়ে দেখেন আপনার ফ্যামিলি মাশাআল্লাহ এই ভেটকি দিয়ে টাকা দিয়েছে টিভির দিকে, একটার পর একটা চ্যানেল পাল্টাই দিয়েছে, আপনার কাছে মজাই লাগতেছে, আপনিও মাশাআল্লাহ টুপিটা খুইলা বসে দিয়েছেন। অনেক মানুষ কাঁচা মুসল্লি, মাত্র নামাজ পড়ে বেরিয়েছে, টিভির দোকানে চাষটুলি এমনভাবে হা করে বসে থাকে। হইবে সওয়াব, হবে কবরের আযাবের মাফ। পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে ঘুমায় গেছে, ওরা কি চায়? ওরা দুহাত বাড়িয়ে তাকিয়ে রয়েছে, আমাদের কাছে কিছু ইসালে সওয়াব পাঠাও, আমাদের জন্য দোয়া করো, দোয়া পাঠাও। আপনি দোয়া পাঠান না, আপনার সন্তান ডান্স পাঠায় আপনার বাবার কবরে, দাদার কবরে। এটা রাসূলের আদর্শ? রাসূলের আদর্শ এটা না। রাসূলের আদর্শ হক কথা বলতে হবে, সন্তানকে সঠিক লাইনে আনতে হবে। এখন তো মারামারি কাটাকাটি, এ ওইটা বললো কেন, এ ওইটা বললো কেন। মৌলিক বিষয়, মুসলমানের ভিতরে কিছু ভাইরাস ঢুকে গেছে, যেই ভাইরাসগুলো ঢুকে ঢুকে মুসলমানদেরকে নষ্ট করে দিচ্ছে। আরো সবাই ওই দিকে গেছেন কেন? আপনারা কি ইন্ডিয়ার মানে অধিবাসী নাকি? এই দিক একদম খালি। তো আলোচনা যিনি করবেন ওনার কাছে তো আওয়াজ আসতে হবে। আপনারা ওইখান থেকে ঠিক বেঠিক বললে আওয়াজ আসবে, এখানে তো সামনের জায়গা খালি, ওই দিক দিয়ে পিছন দিক দিয়ে ভরপুর। মসজিদের মধ্যে তো আগে সামনের কাতার পুরা করা লাগে, এরপরে অন্য কাতার। আমি প্রথমেই বলে নিছি, আপনারা মনে কষ্ট নেন না, কষ্ট নিলে আমার মাফ করে দিবেন, কিন্তু এটা নিয়ম। মাহফিলের সৌন্দর্য, সবাই সামনে আসে। তো কি বলতেছিলাম, আমি নিজে আমার ফ্যামিলি ঠিক করতে হবে। আপনি আমার আপন ভাই, আমি আপনার দুর্বল প্রত্যেকটা পয়েন্ট জানা আছে, বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তো আমি আপনার যতটুকু ক্ষতি করতে পারবো আপন ভাই হিসাবে, বাইরের একটা লোক তেমন ক্ষতি করতে পারবে না। ঠিক তেমনি ভাবে বর্তমান সমাজের মধ্যে মুসলমানদের লেবাস পরে কিছু নামদারি কাফের ঢুকে গেছে মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য, বলেন ঠিক কিনা? কিভাবে আপনি আপনার ঈমান আমল ঠিক করবেন? কিভাবে আপনার বাপ দাদারা কবরের মধ্যে শান্তিতে ঘুমাবে? আপনি নামাজ পড়েন না, আপনার ঈমান নষ্ট করে ফেলছে বেজাতিরা, ওদের দালালরা, ওদের চক্রান্তকারী সোর্সগুলা আপনি আমার ঈমান নিয়ে ছিনিমিনি খেলতেছে। পয়গম্বর আরবি বলছে, অচিরেই আমার উম্মতের জন্য এমন একটা সময় আসবে কিয়ামতের পূর্বে তার ঈমানটা রাখা বড় দায় হয়ে যাবে। আগুনের আংরা যেমন ভাবে হাতে রাখা দায় হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। কিছু কিছু মুমিন ঈমান বাঁচানোর জন্য পাহাড় পর্বত জঙ্গলার মধ্যে আশ্রয় নেয়। ওই দুনিয়া এসে গেছে না এখন? বলেন, ঈমান বাঁচানো বড় দায়। যেই দিকেই যাইবেন বেপর্দা, যেই দিকেই যাইবেন বেপর্দা, যেই দিকেই যাইবেন বেনামাজি, যেদিকেই যাবেন ওইদিকেই মোবাইল, যেদিকে যাবেন ওইদিকেই গান, যেদিকে যাইবেন ওইদিকেই ডিজে পার্টি চলতেছে, যেদিকেই যাইবেন ওইদিকেই টেলিভিশন চলতেছে। তো শান্তি আসবে কোত্থেকে দেশের মধ্যে? মুসলমানদের নিজেদের কৃতকর্মের কারণে আমাদের উপরে গজব আসতেছে। এত বড় সাহস পাওয়া যায় পঞ্চগড়ের মধ্যে কাদিয়ানীরা বিশাল বড় এক ফ্যান্ডেল করে ফেলছে, ওরা ইস্তেমা করবে। আপনার আমার তো কোনো খবর নাই, আপনি আমি তো এই জগতে নাই। ঈমানটা যে বাঁচানো বড় কঠিন, যেটা আমাদের জানা দরকার, আমাদের নৈতিক দায়িত্ব এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা আমাদের ঈমানি দায়িত্ব, বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে যুগে যুগে একের পরে এক সবাই মুরতাদ হওয়া শুরু করে দিয়েছে। হযরত আবু বকর, ওমর ফারুক, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সমস্ত সাহাবারা ঐক্যবদ্ধ হয়েছে মুরতাদদেরকে বাছাই করতে হবে। ওরা বলছে মুহাম্মদ চলে গেছে তো ধর্ম চলে গেছে। পয়গম্বর আরবি বলছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। ওরা বলে ওদের নবী নাকি গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ বলবেন না? জুড়ে পড়েন নাউজুবিল্লাহ। নবীর পরে নবী নাই, কথাটা সত্য, বলেন ঠিক কিনা? যে মানবে না সে কাফের, যে তাদেরকে সমর্থন করবে ওরাও কাফের। গোলাম আহমদ কাদিয়ানী সে নাকি নবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? দুনিয়াতে যত নবী রাসূল আসছেন প্রত্যেকটা নবীর নাম হলো মুফরাদ। মাদ্রাসার তলিবুল ইলম ভাইরা বুঝবেন। পৃথিবী জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদের নবী পর্যন্ত
যত নবী রাসূল আমার মালিক প্রেরণ করেছে প্রত্যেকটা নবী রাসূলের নাম হলো মুফরাদ। এর বাংলা হলো একক শব্দ, যুক্ত কোনো শব্দ নাই, যুক্ত কোনো বাক্য নাই। যেমন আদম, কয় বাক্য, কয়টা শব্দ বলেন বলেন? আপনারা কথা বলেন না কেন? বুঝেন না কিছু? আরে হইতেছে ঈমান শেষ করে ফেলতেছে, বাংলাদেশের মধ্যে ঢুকে গেছে। ৭৩টা দল তো এমনি না। কাদিয়ানীরা মুসলমান, হ্যাঁ মুসলমান, বলেন বলেন মুসলমান। আপনারা বুঝেন, এগুলা জানা দরকার আছে। এগুলা না জানলে আপনি দেশে কি চলতেছে ওইটাই জানেন না। আপনি আছেন আপনার বাড়ি ঘর নিয়ে। পয়গম্বর আরবি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর নাম হলো মুফরাদ, একক শব্দ। যেমন আদম, যেমন নূহ, যেমন শীষ, ইব্রাহিম, ঈসা, মূসা, হারুন, মুহাম্মদ, সবার নাম হলো একক শব্দ। সবার নাম হলো একটি মাত্র শব্দ দিয়া ওদের নাম রাখা হলো। আর গোলাম মির্জা, গোলাম আহমদ কাদিয়ানি, 4 যুক্তওয়ালা মানুষ কোনোদিন নবী হইতে পারে না। আরো জুড়ে বলেন ঠিক কিনা? এই দেবিদ্যার মানুষের ঈমান কি পাওয়ার কম নাকি? আমরা তো শাহজালালের উত্তরসূরি, বলেন ঠিক কিনা? এই বাংলার জমিন ওলিয়া উলিয়ার জমিন, আমাদের পাওয়ার, সিংহের পাওয়ার। আমাদের নারে তাকবীরে আকাশ বাতাস মুখরিত হবে, বাতিলের মসনদ থরথর করে কাঁপবে, বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবি আল্লাহর পয়গম্বর হিসাবে নিযুক্ত হয়েছেন। আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন কানা, ল্যাংরা, বুবা, আতর, তালুশিলা, কানা কেউ নবী হতে পারে না। গোলাম আহমদ কাদিয়ানি নবী হলেন কেমন করে? যার একটা চোখ কানা, একটা চোখ কানা, নবী হইতে পারে? বলেন নবী হইতে পারে? নবী বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বা'দি, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার মৃত্যুর পর অনেক মানুষ মিথ্যা নবুয়তের দাবি করবে। ও আমার উম্মতেরা শুনো, প্রত্যেকটা উম্মতদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমার মৃত্যুর পরে যেই নবী দাবি করবে সে নবী না, সে কাযযাব, সে মিথ্যুক, সে কাফের, সে হলো দাজ্জাল। সেরাক বিবির ছেলে নিজেকে নবী দাবি করে, সেরাক বিবির ছেলে, এর মার নাম কি? সেরাক বিবি, নিজেকে নিজে দাবি করছে নবী। মৃত্যু হয়েছে বাথরুমের ভিতরে বইরা, টয়লেটের ভিতরে বইরা। কিসের ভিতরে বইরা? কোন নবীর মৃত্যু টয়লেটের ভিতরে হয়েছে? বলেন বলেন। সে আবার নিজেকে নবী দাবি করতেছে। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাইটা যায়, আর যাকে সামনে পায় ওকে জিজ্ঞাসা করে, বলে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, বাবাজি এদিকে আসেন, কি সমস্যা? আপনি কি মুসলমান? কয় হ্যাঁ মুসলমান। প্রমাণ কি? গ্রামের সহজ সরল মানুষকে যদি কোন আপনি মুসলমান, কয় হ্যাঁ, প্রমাণ কি? দিতে পারবো? গ্রামের সহজ সরল মানুষ দিতে পারবে? বলে হুজুর আমি 5 ওয়াক্তের নামাজ আদায় করি আর আমার আল্লাহর জিকির করি, আজান হলে মসজিদে যায়, যখন আমার উপরে হজ ফরজ হয় আমি হজ পালন করব, আমার উপরে যাকাত ফরজ হয়েছে আমি প্রতি মাসে মাসে বৎসরে বৎসরে যাকাত আদায় করি। ইমাম সাহেব বলছে এর নামই হলো মুসলমান। ফখরুদ্দিন রাজি বলে, যা বেটা, তুই কইতে মুসলমান হইলি, হইছে না তোর দলিল? ধান ক্ষেতের মধ্যে এক লোক কাজ করতেছে, ভালো করে লিংটি ফেসাইয়া গাদা গুদা ভারী করে লিংটি দিস, গিয়া কয় আসসালামু আলাইকুম। গো আলাইকুম সালাম, চাচা এদিকে আসেন। কয় আসলাম। আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। দলিল কি? কয় দাঁড়াও, বাড়ি থেকে দলিলটা লই আই, বাড়ি থেকে দলিলটা লই আই। ফখরুদ্দিন রাজি আল্লাহর ওলি মনে মনে ভাবতে শুরু করেছেন, তার কোনো পূর্বপুরুষ মনে হয় বড় আলেম ছিল, বড় দার্শনিক ছিল, পুরাতন কোনো কিতাব মনে হয় বাড়িতে রেখে গেছে, ওইটা আনার জন্য ফখরুদ্দিন রাজি বলে ওই লোকটা বাড়িতে গেছে। ফখরুদ্দিন রাজি তাকাইয়া দেখে ওই ব্যক্তি বিশাল বড় এক ডান্ডা নিয়ে আসতেছে। ফখরুদ্দিন রাজি অবাক হয়ে গেল তো বাড়ির মধ্যে দলিল আনার জন্য, এখন কেন ওই মুরব্বির হাতে লাঠি দেখা যায়। ফখরুদ্দিন রাজি দূর থেকেই ডেকে বলে, ও চাচাজি আপনার হাতে লাঠি কেন? আপনি তো দলিল আনতে গেছেন। কই হুজুর এটাই দলিল, কাছে আয়ালই এরপরে দিমু, কাছে আয়ালই এরপরে দলিল দিম।
কাছে আসার পরে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইকে বলে, যেই ব্যক্তি এত বড় আসমান এত বড় জমিন বানানেওয়ালাকে নিয়ে গবেষণা করে না, এই আসমান তো এমনি এমনি হয়ে যায় নাই, এই জমিন তো নিজে নিজেই হয়ে যায় নাই, যে আসমান জমিন দেখার পরেও আল্লাহর উপর ঈমান আনে না, আর যে জিজ্ঞাসা করে যে আল্লাহ কি, মুসলমান নাকি, দলিল দিতে হবে, ওর দলিল হলো এই লম্বা লম্বা একটা লাঠি। বলেন ঠিক কিনা? যারা বলবে কাদিয়ানি কাফের, আর এই কাফেরের সংজ্ঞা চাইবে, বলো কাদিয়ানি কেন কাফের, দলিল চাইবে, ওর জন্য দলিল হলো বাঁশ লাঠি। বলেন ঠিক কিনা? যে বলবে কাদিয়ানি কাফের, দলিল দাও, সেও কাফের, তার জন্য দলিল হলো লম্বা মরকা একটা লাঠি, কোমর পাতারে বাড়ি দিতে হবে। মুসলমান যারা মুসলমান তারা বলতে হবে কাদিয়ানি কাফের, যে কাদিয়ানিকে বলবে না কাফের, সেও কাফের। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সবার স্লোগান হবে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বর্তমান সরকারকে আমি অনুরোধ করব, রাষ্ট্রীয়ভাবে ওদেরকে মুসলিম ঘোষণা করা হোক। ওরা মুসলিম না, ওরা ঈমান চোর, ওরা কালিমা চোর। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওরা কালিমা চোর। ওদেরকে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা নবীর কালিমা আছে, আদমু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বল তোদের কালিমা কি? তোদের নবী যদি হয়ে থাকে গোলাম আহমদ কাদিয়ানী, দেখবেন কোনো কালিমা বলতে পারবে না তার। সুতরাং ওরা কালিমা চোর, ওদের নির্দিষ্ট কোনো কালিমা নাই। এরা মুসলমানের লেবাস ধরেছে। ও মুসলমান, দাঁড়িয়ে রাখলেই যদি মুসলমান হইতো, রবীন্দ্রনাথ ঠাকুরের চাইতে বড় কোনো মুসলমান নাই। বলেন ঠিক কিনা? এখন তো আবার নরেন্দ্র মোদী সাহেবও বিশাল বড় দাঁড়িয়ে রাখছে, উনিও কি মুসলমান? টুপি লাগাইলেই মুসলমান হয় না, দাঁড়িয়ে রাখলেই মুসলমান হয় না, নামাজ পড়লেই মুসলমান হয় না। দেখবেন আপনি একটা পাত্রের মধ্যে প্রস্রাব অথবা গুরুর চেনা রাখছেন, রাখার পরে মুখ বন্ধ করে দিয়েছেন, আতর মুবারক, এইটা হলো আতর। ভিতরে কি বলেন? গুরুর মলমূত্র। এটা কি নাম দিলে হয়ে যাবে? বলেন বলেন বলেন। সাধারণ একটা মানুষ টুপি পাঞ্জাবি পরছে, সে হুজুর, সে আলেম। আরে টুপি পাঞ্জাবি থাকলেই আলেম হয় না, টুপিদারি থাকলেই মুসলমান হয় না। ওর ভিতর দেখতে হবে। ওদের বড় বড় সমস্যা আছে। ইসলামের বিশাল বিশাল কাজগুলাকে ওরা অসমর্থন করে, অস্বীকার করে। ইসলামের অনেক বড় বড় জিনিস আছে যে জিনিসগুলা অস্বীকার করে, যার কারণে গোলাম আহমদ কাদিয়ানী কাফের, ওদের সম্প্রদায় কাফের। ওরা বলে আহমদিয়া মুসলিম জামাত, কশ্চিনকালে ওরা মুসলিম জামাত নয়। গোলাম আহমদ কাদিয়ানী যখন ঘুমায়, মিস্টার ইবলিস শেষ রাত্রে আইসা কয়, সবাই রে মেরাজে নিছে, তোরে মেরাজে নিতাম আইসি। আইসা কয়, এই গোলাম আহমদ কাদিয়ানী আসুনি? কয় আসি। কে তুমি? কয় আমি জিব্রাইল। শয়তান কি কয়? বলেন, খারাপ লাগতেছে? শয়তান কি বলে? আমি জিব্রাইল। হ্যাঁ বলে জিব্রাইল। ও কেন আইসো? তোমার মেরাজে নিতাম আইসি। কই নিতে আইসি? মেরাজে। গোলাম আহমদ কাদিয়ানী বাইরেছি, চারিদিকে বিশাল বড় এক পাখি। আমার ঘাড়ে উঠে বসো। বসছে। এই উঠতে 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 প্রচুর উপরে উঠছে। যখন মসজিদের মধ্যে ভারতের কুতুব মিনারে আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, শয়তানের পাখায় আগুন লাগিয়ে গেছে। এখন কয় মেরাজ এখানেই শেষ, সেলামাল কি তুই তোর বাড়ির যা। উল্টায় ফালাই দিছে, বাথরুমের ভিতরে পইরা তার মরণ হয়েছে। ওদের অনুসারীরা অনেক খ্রিস্টানদের অনুসরণ করে, খ্রিস্টানদের অনুসরণ করে। ওদের মূল উদ্দেশ্য হলো ইসলামকে ধ্বংস করে দেওয়া। এজন্যে মুসলমানের নৈতিক দায়িত্ব, বিশ্বনবীর খাঁটি উম্মত যে তার নৈতিক দায়িত্ব সবাইকে সতর্ক করে দেওয়া। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? নবীর অনুসরণ করব, নবীর সুন্নাত। ওদের সবচেয়ে বড় সমস্যা হলো কোরআনের আয়াত এবং ইসলামের সবচেয়ে বড় বিধান একটা, জিহাদকে ওরা অস্বীকার করে। ওরা হলো ইংরেজদের পাঁচটা গোলাম। গোলাম আহমদ কাদিয়ানী এই জন্য গোলাম বলা হয়, ওরা ইংরেজদের খুব ঘনিষ্ঠ গোলাম ছিল, দাসত্ব ছিল, দাসগিরি করত, বিশ্বস্ত গোলাম ছিল। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানীকে হাতিয়ার বানাইয়া মুসলমানদের ভিতরে ঢুকাই দিছে এক দ্বন্দ্ব। কারণ আপন ভাইয়ের ভিতরে যখন দ্বন্দ্ব লাগায় দেয়, আপন ভাইয়ের মাধ্যমে আরেক আপন ভাইকে ক্ষতি করা বড় সহজ হয়। এই জন্য ইংরেজরা মুসলমানের ভিতরে মুসলমানের লেবাস দিয়ে ঢুকাই দিছে এক দ্বন্দ্ব। বলে ফেললাম, পয়গম্বর আরবি কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো, সে যেন আমি নবীকে মহাব্বত করলো, আর যে আমি নবীকে মহাব্বত করলো, সে আমি নবীর সাথে জান্নাতে যাবে।
পয়গম্বর আরবি বলে আমি নবীর সুন্নাত অনুসরণ করব। আমি নবীর সুন্নাত কেমন 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 কেমন? আমি নবীর সুন্নাত কেবলমাত্র হুজুরকে দাওয়াত দিয়া বাড়িতে খাওয়ানো না না। আমি নবীর সুন্নাত কেবলমাত্র মেসওয়াক করা না না। আমি নবীর সুন্নাত কেবলমাত্র খাবারের পরে মিষ্টি মুখ করা না না। ও বান্দা, নবীর সুন্নাত হকের জায়গার মধ্যে হক কথা বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। যেটা অন্যায় ওই অন্যায়ের প্রতিবাদ করতে হবে নবীর সুন্নাত। যেইটা অনিসলামিক কাজ ওইটার মধ্যে বাধা দেওয়া নবীর সুন্নাত। যদি শক্তি থাকে হাত দ্বারা বাধা দিব, এও যদি না থাকে মুখের মাধ্যমে প্রতিবাদ করব, এও যদি না হয় সর্বনিম্ন ইমানদারের পরিচয় দিয়া মনে মনে ঘৃণা করব। পয়গম্বর আরবি বলেছেন আমি নবীকে অনুসরণ করবা কেমন করে? নবীর সুন্নতকে অনুসরণ করবা, নবীর সাহাবাদেরকে অনুসরণ করবা। পয়গম্বর বলেছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো তারকার মতো প্রদর্শক। এখনকার জমানায় তো ঘড়ি বের হয়েছে, মোবাইল বের হয়েছে, একজনের পরে একজন সবার হাতে হাতেই ঘড়ি, টাইম দেখেই বলতে পারে। আগের জমানায় ঘড়ি ছিল না, সবাই তারকা দেখে দেখে, সূর্য দেখে চন্দ্র দেখে টাইম নিয়ন্ত্রণ করতো। যখন সূর্য ঢলে যাইতো তখন মুরব্বীরা বুঝতে পারতো কেমন করে কতটা সময় হয়েছে। অনেকে বাড়ির মধ্যে স্কেল মাপ কাঠির মতো একটা লম্বা কাঠি বাড়ির মধ্যে উঠোনের মধ্যে ঘিরে রাখতো, কূপে রাখতো। ওইটা অনুযায়ী যখন ওইটার ছায়া যেই পরিমাণে পড়ে ওই পরিমাণে দাগ দিয়ে দিয়ে সময় মেনটেন করতো। পয়গম্বর আরবি বলে আমি নবীর সুন্নতকে অনুসরণ করতে হলে সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। সাহাবারা যেমন পয়গম্বর আরবির জন্য নিবেদিত প্রাণ ছিল, পয়গম্বর আরবির জন্য সাহাবায়ে কেরাম নিজের প্রাণ সহ বিলীন করে দিয়েছে। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর এরপরে ওরা যুদ্ধে জিহাদের মধ্যে নবীর জন্য জীবন দিতে বিলীন করে দিয়েছে। টাকা পয়সা ধন দৌলত সব আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। আজকে যখন বাংলার জমিনে এক একটা বাতিল মাথা চারা দিয়া উঠে তখন একে অপরের মধ্যে দ্বন্দ্ব, মুসলমান মুসলমানে লেগে থাকি। ওইদিকে খ্রিস্টানরা আমাদের ঈমান লুটে ফেলতেছে, ওইদিকে খ্রিস্টান ইহুদিরা আমাদের ঈমান ধ্বংস করে দিতেছে, ওইদিকে কাদিয়ানি ওই সম্প্রদায় আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে দ্বন্দ্ব লাগায় দিতেছে। হিজবুত তাওহীদ বাতিল সংগঠনগুলা আমাদের ঈমানদেরকে ধ্বংসন করে দিতেছে। আমরা ওইদিকে নজর না দিয়া একে অপরের নিজেরার মধ্যে কিলাকিলি ঘুষাঘুষির মধ্যে ব্যস্ত। কেউ বলে তোমার কালিমা একটা, আরেকজন বলে তোমার কালিমা আরেকটা। একই কালিমার অনুসারী কিন্তু সবাই, একই কালিমার অনুসারী কি সবাই। আপনি যদি বঙ্গভবনের পাশে দাঁড়ায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 2 ঘন্টা 4 ঘন্টা জিকির করবেন, সংসদ ভবন থেকে সব মন্ত্রীরা যখন বের হবে আপনার জিকিরের তালে মনে করবে না জানে কোন খাজা বাবা এসে গেছে, বাড়িতে নিয়ে দাওয়াত দিয়ে আপনাকে খাওয়াবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি জানিই তো না। কালিমা নিয়ে বিভক্ত শুরু হয়ে গেছে। এক কালিমায় রুটি রুজি, আরেক কালিমায় ফাঁসি। তোমার কালিমা এটা, আমার কালিমা ওইটা। কে বলছে? সবার কালিমা এক, কিন্তু বুঝিয়েছেন কি? তুমি যেই কালিমা পরে রুটি রোজগার করো ওই কালিমার সাক্ষ্য দেওয়ার কারণেই আমি আজকে জেলে আছি। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহির নিয়ে এই ঘটনা মিশরের, যিনি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিতে গিয়ে এমন একটা বই লিখেছেন যে বইটা লেখার কারণে ওনাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূলত লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আমাদের ভিতর জানা নাই, জানা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কোন সংবিধান মানে না চলবে একমাত্র আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ কারো আইন চলবে না, আইন চলবে আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ পালনেওয়ালা আল্লাহ ব্যতীত কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ অভাব দূর করনেওয়ালা একমাত্র আল্লাহ, আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়ার মধ্যে কারো আইন চলবে না, আইন চলবে আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ কাউকে মানি না, কেবলমাত্র আল্লাহকে মানি। লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষমতার পাওয়ার একমাত্র মালিকের, আর কারো নাই। কেবলমাত্র ইজ্জত দিতে পারে আল্লাহ, অসম্মানী করতে পারে আল্লাহ। ইচ্ছা করলে মৃত থেকে জীবিত বের করতে পারেন, জীবিত থেকে মৃত বের করতে পারেন। পারেন কি পারেন? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي আল্লাহ পাক রব্বুল আলামিন
জীবিত থেকে মৃত বের করতে পারে। একটা মোরগ জীবিত, এই মোরগ থেকে যে ডিমটা বের হয় ডিমটা কিন্তু মৃত, ঠিক কি না? ডিম কথা বলতে পারে। আবার আমার মালিক এই মৃত ডিম থেকে ফুটফুটে জ্যান্ত জীবিত বাচ্চা বের করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রাতকে দিনের মাধ্যমে পার্থক্য করেন, আবার দিনকে রাতের মাধ্যমে, রাতকে দিনের মাধ্যমে পার্থক্য করেন কি করেন না? সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ক্ষমতার বাহাদুরি, টাকা পয়সার বাহাদুরি বেশি দিন থাকবে না রে বাবা। এত টাকা তুমি কামাই করতে করতে পাহাড় পরিমাণে টাকা বাড়ায় ফেলছো, কিন্তু তুমি কি মনে রেখেছো এই টাকা নিয়ে আজ কবরে যাইবা, কবরে যে যাইবা তোমার কাফনের কিন্তু পকেট নাই, ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হুজুর আইসা গেছে, একজন আলেমকে বসিয়ে রেখে আলোচনা করা ঠিক না। আমি শেষ করে দিচ্ছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার বান্দা, আমি আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমার রাসূলকে অনুসরণ করবা। কি করলে কি হবে? আমার রাসূলকে অনুসরণ করলে তোমার দুইটা ফায়দা হবে। এক নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে মুহাব্বত করব। আল্লাহ যেই বান্দাকে মুহাব্বত করে, ওই বান্দার দুনিয়াতে কোনো চিন্তা নাই, ওই বান্দার দুনিয়াতে কোনো টেনশন নাই, ওই বান্দার কোনো রিজিকের নিয়াতে পেরেশানি করা লাগবে না, ওই বান্দার অসুস্থতা নিয়ে পেরেশানি করা লাগবে না। রোগ দেই যে আল্লাহ, আবার নেই ওই আল্লাহ। অসুস্থ দেওয়ার মালিক যেই আল্লাহ, অসুস্থতা থেকে আবার সুস্থ করার মালিকও আমার আল্লাহ। আল্লাহ বলে আমি তোকে মুহাব্বত করব, শুধু মুহাব্বতের ভিতরেই আমি আল্লাহ সীমাবদ্ধ রাখি নাই। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোর যাবতীয় গুনাহসমূহ ক্ষমা করে দিব। রাতের আধারে, দিনের আলোতে, প্রকাশ্যে গোপনে, জানা অজানা, সগীরা কবিরা, শিরকি বিদআতি যত গুনাহ করেছো, শেষ রাতে যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ার পরে যেই নামাজে বসিয়া দুটো হাত বিছাইয়া আমার মালিককে ডাকবা, মালিক আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে পাপী আর পাপিষ্ঠ গুনাহগার অধমার দুনিয়াতে নাই। ও আল্লাহ, গুনাহ করতে করতে অন্তরের মধ্যে জংকার আর মরিচিকা পড়ে গেছে। ও মালিক, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। কেন কেন? দুনিয়ার সাধারণত মোমের আগুন, চুলার আগুন সহ্য করা যায় না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, ঠিক কিনা? আল্লাহর কাছে কানতে হবে, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কান্দায়ও না। হবে আল্লাহর কাছে মুনাজাত করতে হবে, ও আল্লাহ, অন্যায় করেছি, অপরাধ করেছি, এরপরও তোমার দরবারেই ফিরে এসেছি। আল্লাহ বলে চুরি করছস, জেনা ব্যভিচার করছস, মিথ্যা কথা বলেছস, ও বান্দা গুনাহ করস, আজান হইলে মসজিদে যাস না, এরপরও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা সাবধান, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইবি না। বারবার তওবা শিকস্তি, বাজ আ, হাজার গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে চাও, চাইলে আমি আল্লাহ তোমার প্রতি রাজি এবং খুশি হব, না চাইলে নারাজ হব। পৃথিবীতে সবচেয়ে আপন হলো মা। মার কাছে সকালে একবার গিয়ে বলেন, আম্মা 100 টাকা দেন, দিয়ে দিবে। দুপুরে গিয়ে বলবেন, আম্মা যান আরো 100 টাকা দেন, আম্মা বলবে সকালে না দিলাম, ওটা কি করছো, আবার দিয়ে দিবে। বলেন, আম্মা আমাকে আরো 100 টাকা দাও, কিরে টাকা কি গাছে ধরে? পাকনা পাতার মতো নাড়া দিলেই ঝরঝর করে পড়বে। তোর বাপে কি আমার কাছে টাকার ব্যাংক দিয়ে রাখছে? বলবে কি বলবে না? কিন্তু আল্লাহ বলে, বান্দা চাইবি যত আমি তত খুশি হব, না চাইলে আমি আল্লাহ নারাজ হব। কবি বলেন, হর গরিমে দেনে তু তৈয়ার হ্যায়, জুনা মঙ্গে উসসে তু বেজার হ্যায়। আল্লাহ বলে, বান্দা তুই যদি চাস, আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে সব যদি ভরপুর করে আমি নিয়ামত দেই, আটলান্টিক মহাসাগর থেকে সুই দিয়া পানি উঠেলে যেমন জাররা পরিমাণ পানিও কমে না, আমি আল্লাহর রহমতের ভান্ডার থেকে 1 ফুটা রিজিকও কমবে না। আরো আসতে বইলেন, আরো আসতে বইলেন। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, সুন্নতের আমল করতে হবে। সুন্নত কেবলমাত্র খাওয়ার পরে মিষ্টি খাওয়া, মেসওয়াক করা আর সালাম দেওয়া, আসসালামু আলাইকুম, এটাই শুধু সীমাবদ্ধ না, আর অনেক সুন্নত আছে।
মানতে হবে, জানতে হবে, আমল করতে হবে। আমল ছাড়া দাম নাই। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। এটার ব্যাখ্যা অন্য কোনো সময় যদি আল্লাহ নসিব করে আর কবুল করে আপনাদের মাঝে আসি বলবো ইনশাআল্লাহ। একজন আলেমকে বসিয়ে রাখা, আলোচনা করা বেয়াদবি, হুজুর যেন বেয়াদবি মাফ করে দেয়। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।